শালির বাসায় তো কখনোই খালি হাতে আসা যায় না। তো কি করা যাবে? এইজন্য শালির জন্য পছন্দের সব মিষ্টি নিয়ে আসছে। তো নতুন কিন্তু জামাই না, তবুও সবসময় মিষ্টি নিয়ে আসে আমার দুলাভাই আমাদের বাসায়। তো আমার বোনের কিন্তু বিয়ের বয়স অনেক বছর হয়ে গেছে, প্রায় 20 বছরের প্লাস। তবুও কিন্তু সে সবসময় সে নতুন জামাইয়ের মতোই কিন্তু আমাদের বাসায় আসলেই এত মিষ্টি নিয়ে আসে। রান্নাবান্না শেষ করে বোনেদের জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই তো ফাইনালি আমার বোন দুলাভাই আর বোনের ছেলেরা চলে আসছে বাসায়। তো আমি রান্নাবান্না সব শেষ করেছি। তো এখন হলো প্লেটগুলো আমি নামাইছি, এগুলো কয়েকদিন আগে কিনছি, তো এখনো ব্যবহার করিনি। তো ভাবলাম আজকে যেহেতু আমার বোনেরা আসতেছে, তো এর জন্য আমি আজকে এইগুলো সব বের করেছি। এগুলোর মধ্যে আমি সব খাবার টাবার সার্ভ করবো। প্লেট বাটি এগুলো সব ধুয়ে রাখছি, এখন হলো সবকিছুতে আমি খাবার দিয়ে দিব। তো এক তরিতেই কিন্তু আমি সবকিছুতে খাবার দিয়ে দিয়েছি। তো এভাবে যদি এক তরিতে সবকিছু হয়ে যেত, জীবনটা না কতই সহজ হতো। এক তরি দিতাম আর খাবার চলে আসতো, কতই না ভালো হইতো, তাই না? অনেক কষ্টটা কমে যেত। যাই হোক, একটু দুষ্টামি করলাম। তো আমাদের দুপুরে খাবার দাবার শেষ। তো আমার ভাইয়া বলতেছিল তার মাথাটা একটু ঝিমঝিম করতেছে, তো এর জন্য সবার জন্য আমি কফি করে আনছি। আমার ভাইগনারা বারবার বলতেছিল যে রাফসান কখন আসবে। তো ও হলো ওর দাদা বাসায় গেছিল, ওর দাদা ওকে দেখতে চাইছে। তো আমি আবার বললাম যে হ্যাঁ, ও চলে আসবে, সন্ধ্যার মধ্যেই চলে আসবে। ওদের একদমই ভালো লাগতেছিল না রাফসানকে ছাড়া। তো আমি কফি খেয়ে আবারও রান্নাঘরে চলে আসছি। গুড়ের পায়েস রান্না করতেছি। এটা হলো আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই গুড়ের পায়েসটা। তো আজকে হলো স্পেশাল এর গুড়ের পায়েসটাও রান্না করতেছি ভাইয়ার জন্য। আর গরু মাংসটা কষিয়ে রাখতেছি কালকের জন্য, যেহেতু আমাদের বাসায় গ্যাসটা অনেকটা কমে যায়। আমার হাতের পুডিংটাও ভাইয়া অনেক পছন্দ করে, তো এই জন্য পুডিংটাও বানিয়ে ফেলছি। তো ঠান্ডা হয়ে গেছে, দেন এখন কাটতেছি। তো আমি আগের দিন রাতে এই মিষ্টি আইটেম গুলো বানিয়ে রাখি, বাট কালকে আমি একদমই সময় পাইনি, যার কারণে আজকেই পুডিংটা বানাইছি। পুডিং কেটে আগে নিয়ে আসছি ভাইয়ার কাছে, যেহেতু তার বেশি পছন্দ, তো এই জন্য তাকে আগে খেতে দিয়েছি। আর সে খেয়ে তো বলছে অনেক মজা হয়েছে। তো তার তো আমার হাতের পুডিং এমনিতেই ভালো লাগে, সেটা আমি জানি। তো এই জন্য আর নতুন করে কিছু বলার নেই। তো সে তো খুব মজা করে খাচ্ছে, আর আমিও চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না শেষ করার জন্য, যেহেতু রাতের আয়োজন আমার করতে হবে। তো রান্না বান্না শেষ করে এখন সবার জন্য খাবার নিয়ে আসছি। তো এখন হলো সবাই আমরা একসাথে খাবার দাবার খাবো। আর আমার হাজবেন্ড আর আমার ছেলে দুজনেই কিন্তু চলে আসছে। তো ভাইয়ার আস্ত ইলিশ মাছ ভাজা অনেক বেশি পছন্দ, তো ভাইয়ের জন্য আস্ত ইলিশ মাছ ভাজছি, ইলিশ মাছ ভুনা করছে। আর দুপুরে হলো মুরগি তরকারি ছিল, ডাল ছিল, সাথে সালাদ আর ভাত করেছি। রাতের জন্য এটাই এনাফ, রাতে আসলে তেমন একটা খাওয়া হয় না। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে একটু মিষ্টি খেয়ে নিব, কারণ খাবারের পরে মিষ্টি খাওয়া কিন্তু সুন্নাত। মিষ্টি আইটেম আমার বেশি পছন্দ না, তবে ছানা আইটেম গুলো আমার অনেক বেশি পছন্দ। আর ভাইয়া কিন্তু এর জন্য আমাদের জন্য সববার ছানাই নিয়ে আসে, আর সাথে দই নিয়ে আসে। দইটা অনেক বেশি মজা ছিল। তো ভাইয়া হলো সববারই আসলে এত মিষ্টি নিয়ে আসে তার শালির বাসায়। তার শালি যা যা খেতে পছন্দ করে সে সবগুলোই নিয়ে আসে। এমন দুলাভাই পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়, যে তার শালির পছন্দের সবকিছু খেয়াল রাখে। তো ভিডিওটি আর বড় করছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।